উপস্থিত আজকের মিড ডে ক্যান্ডিডেট সভায় বনানী ক্লাবের সকল সদস্য এবং আমাদের সম্মানিত ফাউন্ডার প্রেসিডেন্ট এবং আমাদের ইলেকশন কমিশনের যারা বলিষ্ঠ নেতৃত্ব দিচ্ছেন, ইলেকশনের কমিশনার এবং পুরো টিমকে আমি আসসালামু আলাইকুম জানাচ্ছি এবং ওনাদেরকে ধন্যবাদ দিচ্ছি আজকে আমাদের বলার সুযোগ দেওয়ার জন্য। আমি আপনাদের দোয়ায় গতবার একজন ইসি হিসেবে ইলেক্টেড হয়েছি এবং ইট ওয়াজ এ ভেরি ফরচুনেট ইভেন্ট ফর মি। আমি একটা সুন্দর টিমের সাথে এবং বিশেষ করে আমাদের রুবেল আজিজ সাহেব, আমাদের প্রেসিডেন্ট, যিনি অত্যন্ত ডাইনামিক একজন ভদ্রলোক, ওনার সাথে কাজ করার আমরা সুযোগ পেয়েছি। তো আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল, প্রেসিডেন্ট সাহেব আমাকে বললো যে সেফটি অ্যান্ড সিকিউরিটির দায়িত্বটা আপনি নেন, দেয়ার আর সার্টেন ইস্যুস, মেবি ইউ ক্যান টেক কেয়ার অফ দেম। সো অ্যাজ আমি ফার্স্টে আমি দেখলাম যে দেয়ার সো মেনি স্মল ইস্যুস অলসো, কিন্তু ওগুলি থেকে ফায়ার সেফটির একটা বড় হ্যাজার্ড চোখে পড়লো। অনেকগুলো ইস্যুই আছে। তো আমি যেটা করার চেষ্টা করেছি, এখানে দেখেছি যে ফার্স্ট লাইন অফ ডিফেন্স হয় আমাদের যারা চাকরি করে বিভিন্ন স্টাফরা। তো সকল স্টাফের জন্য আমি ওই ফায়ার এক্সটিংগুইশারের কী ব্যবহার, সেটার উপরে আমরা ট্রেনিংয়ের একটা ব্যবস্থা করি এবং সেখানে আমরা সকল ডিপার্টমেন্টের স্টাফদেরকেই রেখেছি এবং তাদেরকে কোন এক্সটিংগুইশার দিয়ে কী করা হয় যেটা তাদের জানা ছিল না, এটা আমরা দেখাই। এবং যেটা আমি জেনেছি যে অন্যান্য ক্লাবে মানে সকল স্টাফদের নিয়ে কখনো এই ট্রেনিংটা দেওয়া হয় না। তো এটা বনানী ক্লাবে প্রথম। তার পরবর্তীতে আমি দেখলাম যে বনানী ক্লাবের রান্নাঘরের একটু বিপজ্জনক অবস্থা ছিল, এলপিজি যেগুলো ছিল ইউনিটগুলো ছড়ানো ছিল। তো আমাদের প্রেসিডেন্ট সাহেবের গাইডেন্সে এবং অন্যান্য ক্লাবের যারা আমার কলিগস আছেন তাদের সকলের গাইডেন্সে আমরা ওইটাকে রেটিকুলেশন বলে, যে সবগুলো সিলিন্ডারকে দূরে নিয়ে এক জায়গায় অবস্থান করানো যেখানে সেফলি সিলিন্ডারগুলো কাজ করতে পারে এবং কোনো হ্যাজার্ড পোজ না করতে পারে। সো সেই কাজটা আমরা করেছি। এবং আরেকটা ব্যাপার, আরও কিছু ফায়ার ব্যাপার আছে যেগুলো আমি দেখছি, একটা ফায়ার এসকেপ আমাদের দরকার, যেগুলো এবার করা হয়নি, হয়তো আগামীতে করা যেতে পারে। আমি বনানীর একজন অধিবাসী এবং আমি বনানীতে থাকি, অত্যন্ত কাছেই থাকি, এই জন্য আমি প্রায় অনেক সময় দিয়ে থাকি ক্লাবে এবং আশা করছি আগামীতেও সময় দিব। আমি আপনাদের কাছে একটি ভোট চাচ্ছি, যে ভোটটা দিলে আপনারা যদি আমাকে দোয়া করেন, আবার সুযোগ দেন, তাহলে আমি আগামীতে আবার যদি প্রেসিডেন্ট সাহেব আমাকে কোনো কাজের সুযোগ দেন, হোয়াট এভার অপরচুনিটিস দ্যাট আর রেসপন্সিবিলিটিস আর গিভেন টু মি, আমি সেই দায়িত্বটা পালন করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।